বিএনপি কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে, জামাতে ইসলাম কিন্তু আসবে না। বিএনপি কি কি কারণে ক্ষমতায় আসবে এইরকম 10টি কারণ বলি, একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। 1 নম্বরে যে কারণটা আমি বলবো সেটা হলো কি, এনসিবি জামায়াতে যোগ দেওয়ার কারণে। কারণ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু হচ্ছে এখন বর্তমানে এনসিবি। আর এই এনসিবি যখন নাকি জামায়াতে যোগ দিছে, এই যোগ দেওয়ার কারণে আওয়ামী লীগের যত ভোট আছে সব কিন্তু এখন বিএনপিতে চলে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট বিএনপির। 2 নম্বর যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে কি, বিএনপির কিন্তু দক্ষতা বেশি। কারণ কি, তারা কিন্তু 3বারের প্রধানমন্ত্রী। এই 3বারের প্রধানমন্ত্রী হওয়ার কারণে গ্রাম অঞ্চলে কিন্তু তাদের প্রচুর পরিমাণে ভোট আছে, এমনকি অনেক কর্মী আছে এবং নেতা বেতাও কিন্তু গ্রাম অঞ্চলে অনেক আছে। এত পরিমাণে নেতা এবং কর্মী এবং ভোট, এটা কিন্তু জামাতে ইসলামের নেই। এটা কিন্তু বিএনপির একটা প্লাস পয়েন্ট। দেখুন, 3 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, তাদের যে প্রধানমন্ত্রী কে হবে এইটা নিয়ে কিন্তু তাদের ভিতরে একটা ঝগড়া, মানে একটা ঝগড়া বিবাদ হয়ে যাবে। আর এই ঝগড়া করতে করতে এবং প্রধানমন্ত্রী ঠিক করতে করতে তাদের কিন্তু 3-4 বছর লেগে যাবে। মাঝখান থেকে বাংলাদেশে একটা সময় লস হয়ে যাবে। এটাও কিন্তু মানুষ এখন চিন্তা ভাবনা করতে আছে, এটা আপনাদেরও চিন্তা করতে হবে। 4 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, দেখুন, জামাতে ইসলাম কিন্তু দেশ কিভাবে চালাতে হয় এই ধরনের কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা নাই, কারণ তারা কিন্তু আগে কোনো সময় প্রধানমন্ত্রী হতে পারে নাই। এখন দেশ কিভাবে চালাতে হয়, যদি তারা প্রধানমন্ত্রী হয়, হওয়ার পরে দেশ কিভাবে চালাতে হয়, কোনটা থেকে কোনটা করবে, এইগুলো ঠিক করতে করতে তাদের সময় চলে যাবে। 3-4 বছর তো যাবেই, এমন আছে 5 বছর চলে যাবে, মাঝখান থেকে কোনো কাজ হবে না। এটাও কিন্তু জনগণ ভাবতে আছে। 5 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, তারেক রহমান বর্তমানে কিন্তু এতিম, তার কিন্তু মাও নাই, বাপও নাই। এই জিনিসটা কিন্তু অনেক মানুষ চিন্তা করতে আছে। অনেক মানুষ ভাবতেছে যে তারেক রহমান কিন্তু সে এতিম, সে দেশের সাথে কোনো ধরনের বেইমানি করবে না, কোনো ধরনের দুর্নীতি করবে না। তাকে কিন্তু এই জিনিসটা মনে করে অনেক মানুষ ভোট দিবে, আর এই উসিলায় কিন্তু সে অনেক পরিমাণে ভোট পাবে। 7 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কি, তারেক রহমান কিন্তু একজন ইয়াং, বর্তমানে কিন্তু যুবকদের সে একজন আইডল। তার সাথে একটা সেলফি তোলার জন্য মানুষ পাগল। এই জন্য যুবকরা কিন্তু প্রচুর পরিমাণে তারেক রহমানকে ভালোবাসে। আর যুবকদের যত ভোট আছে, প্রায় 70% ভোট কিন্তু তারেক রহমানের পাশেই যাবে। তারপর 8 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, এই যে যে জামাতে ইসলাম, জামাতে ইসলামরে কিন্তু অনেক মানুষ রাজাকার মনে করে। অনেকে কিন্তু রাজাকার মনে করে, কারণ তারা কিন্তু দেশের জন্য কিছুই করে নাই। যখন নাকি 1971 সালে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু তারা বলে উল্টারও পাকিস্তানের সাথে যোগ হয়ে বাংলাদেশের অনেক মা বোনের কিন্তু আর ক্ষতি করছে। এই জন্য কিন্তু তাদেরকে মানুষ রাজাকার হিসেবে চিনে। এটা আমি জানি না তারা রাজাকার কি না, কিন্তু অনেক মানুষ এই জিনিসটা ভাবে। 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে খালেদা জিয়া। খালেদা জিয়াকে আপনারা আশা করি অনেকেই চিনেন। খালেদা জিয়াকে বাংলাদেশে প্রায় 90% লোক এত পরিমাণে ভালোবাসে। এই ভালোবাসার কারণে কিন্তু তারেক রহমান কিন্তু এই ভালোবাসার কারণে কিন্তু তারেক রহমান প্রচুর পরিমাণে ভোট পাবে। 10 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একে এমন কোনো মানুষ নাই যে না চিনে। বর্তমানে যারা নতুন ভোটার আছে তারা নাও চিনতে পারে, কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে কি না করছে দেশের। সে হচ্ছে একজন স্বাধীনতা ঘোষক, এমনকি নিজ হাতে যুদ্ধ করে, সে মাঠে গিয়ে যুদ্ধ করে তারপর দেশ স্বাধীন করছে। সে একা করে নাই, কিন্তু সে মাঠে ছিল, নিজ হাতে যুদ্ধ করছে। সে একজন ক্যাপ্টেন ছিল, সে একজন সেনাবাহিনীর প্রধান ছিল, প্রধান না আর কি, সেনাবাহিনী আর কি। সে একজন ক্যাপ্টেনের মতোই আর কি ছিল, কিন্তু সে নিজ হাতে যুদ্ধ করে দেশের জন্য সে অনেক কিছু করছে। এই 10টি কারণে তারেক রহমান অনেক ভোট পাবে, এমনকি বিএনপি কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে। যদি আমি কোনো একটা কথা যদি ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।